আসসালামু আলাইকুম সবাইকে। আমি বুলবুল আহমেদ। এখন তোমাদের আমি গণিতের বেসিক কিছু জিনিস নিয়ে আলাপ আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের নর্মাল লাইফ আমরা শুধুমাত্র গদ বাঁধা মুখস্থ করে আসছি, যেগুলো হচ্ছে মূলত টিচাররা বলছে এইভাবে আমরা মুখস্থ করছি। চেষ্টা করবো আমি হচ্ছে কী করার তোমাদের এইগুলা কেন ওই রকমই হইলো, মানে আমাদের লজিক তো থাকতে হবে যে এটা কেন এরকমই হবে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। তাহলে প্রথমে একটা জিনিস আমি হচ্ছে তোমাদের দেখাই। জিনিসটা হচ্ছে আমরা ছোটোকাল থেকেই শুনে এসেছি যে হচ্ছে শূন্যর সাথে তুমি যাই গুণ করো না কেন শূন্য হয়ে যাবে। বাট আমার কথা হচ্ছে শূন্যর সাথে আমি 5 গুণ করি তাহলে শূন্য কেন হবে, বা 10 গুণন 5 এইটা যদি আমি লিখি 10 গুণন 0 ইজ ইকুয়াল টু 0, এই শূন্য কেন আসলো? একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তাহলে একটু আমরা আলোচনা করি, দেন দেখি আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি কিনা। তাহলে আসি যে 10 গুণন 0 সমান 0 কেন হবে। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে গুণ এই জিনিসটা আসলে কি। গুণ জিনিসটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা প্রথমে যোগ দেখি। যোগ কীরকম হইতে পারে, যেমন আমি যদি হচ্ছে 2 যোগ 2 যোগ 2 লিখি, তাহলে আমরা অ্যান্সার কী পাবো? আমরা আনসার হিসেবে পাবো হচ্ছে 6। এইটা হচ্ছে আনসার। এইটাকে যদি আমরা হচ্ছে গুণের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আরেকটু শর্ট করে রিপ্রেজেন্ট করতে পারি। কেমনে করে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা লিখতে পারি 2 হচ্ছে 3 বার গুণ আকারে আছে, মানে 3টা 2 যোগ আকারে আছে, তাহলে এইটার অ্যান্সার কত আসবে? 6 আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যেই টপিক নিয়ে মূলত আলোচনা করব ওই টপিকে আমরা চলে যাই। টপিকটা হচ্ছে 5, সাপোজ 5 গুণন 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0। তাহলে এইখানে মূলত কী ঘটছে? এইখানে তার আগে আমি একটা উদাহরণও দিয়ে দিই, তাহলে আরও তোমরা বেশি বিষয়টা ভালো রিলেট করতে পারবে। ধরো আমরা 5 জন মানুষ আছি, তোমাদের ফ্রেন্ডরা 5 জন আছে। এখন আমি একটা কাজ করলাম, আমার কাছে হচ্ছে অনেকগুলো টাকা আছে। ওই টাকা থেকে আমি হচ্ছে প্রথম জনরে 0 টাকা দিলাম, এরপরে হচ্ছে দ্বিতীয় জনরে 0 টাকা দিলাম, এভাবে আমি 5 জনরেই 0 টাকা করে দিলাম। তাহলে অ্যাট দ্য এন্ড অফ সমষ্টি কত হবে? আমি প্রথম জনরে দিচ্ছি 0 টাকা, এরপরে দ্বিতীয় জনরেও দিচ্ছি 0 টাকা, এভাবে হচ্ছে কি আমি 5 জনরে 0 টাকা করে দিলাম। তাহলে অ্যান্সার হিসাবে পাবো আমরা কত? 0। ঠিক সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হবে, যে আমি হচ্ছে যখন 5 গুণন 0 লিখবো, তার দ্যাট মিনস এইখানে বোঝাইতেছে এই জিনিসটা বোঝাইতেছে 0 হচ্ছে 0 5 বার যোগ আকারে আছে। তাহলে 0 আমি যদি হচ্ছে 5 বার কেন 100 বারও যদি 4 5 100 বারও যদি আমি যোগ করি না কেন, এটা অ্যান্সার হিসেবে আমরা 0ই পাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমরা কোনো কিছুকে 0-র সাথে গুণ করলে 0ই হবে। ঠিক আছে, এখন আমি আরেকটা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে তোমাদের বইয়ে অনেক জায়গায় দেখতে পাবে যে এরকম দেওয়া আছে সামথিং লাইক 3.2 অধ্যায়। দেখো তাহলে হচ্ছে 3.2 এর 17 নম্বর যে সৃজনশীলটা আছে, ওইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3, এবং যেই জিনিসটা দেওয়া আছে এখানে পাশে লক্ষ্য করবা যেখানে এক্স নট ইকুয়াল টু 0 এই কথাটা লেখা আছে। এরকম তোমরা আরও অনেক অধ্যায় পাবা, বাট আমি একটা দিয়ে শুধু হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি। এক্স ইজ নট ইকুয়াল টু 0। এখন আমার কথা হচ্ছে এইখানে এই কথাটা কেন লিখছে ওরা, এইটা আমার জানতে হবে। 0 হইলে প্রবলেমটা কোথায়? তাহলে অবশ্যই কোনো লজিক বা কারণ আছে, তা না হলে তার এটা এখানে দেওয়া নাই। তোমরা নর্মালি এগুলো হয়তো বা ডিসকাস বা করো না, জাস্ট হচ্ছে লেখা আছে। তাহলে আমি হচ্ছে বুঝানোর কাজ এইটার অসংজ্ঞায়িত একটা মান আসবে। তাহলে সেম কথা এইখানে যদি এক্সের মান আমরা 0 চিন্তা করি, তাহলে এইখানে ইকুয়েশনটা হবে
জিরো মাইনাস ওয়ান বাই জিরো। তাহলে জিরো মাইনাস ওয়ান বাই জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত, আর শূন্য মাইনাস অসংজ্ঞায়িত হবে, জিনিসটাও হবে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ এই পুরো ইকুয়েশনটা তখন ডিস্ট্রয় করে ফেলাবো। এই জন্য হচ্ছে এইখানে তুমি এক্সের ভ্যালু যাই চিন্তা করো না কেন, এক্সের ভ্যালু কখন এখানে জিরো চিন্তা করা যাবে না। অন্য তুমি যে কোনো ভ্যালু আসলে এটার জন্য একটা ভ্যালিড মান পাবা, বাট যখনই এখানে এক্সের ভ্যালু জিরো তুমি কোনো দিন এনে ফেলবা, তখন দেখবে যে এখানে তোমার জিনিসটা হচ্ছে কি হয়ে যাবে, পুরো ইকুয়েশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। আশা করি সবাই এই দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট মোটামুটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।